মোহনার সাথে এর আগে আমরা শিখে নিয়েছি ফলের ইংরাজি নাম এবং মশলার ইংরাজি নাম। কিন্তু শুধু ইংরাজি নামগুলো শিখলে তো হবে না, রোজকার ব্যবহার করার জন্য কিছু ইংরাজি সেন্টেন্স শিখতে হবে। তোমরা যারা বাচ্চা আছো, মোহনার মতো ক্লাস 3, 4 এগুলোতে পড়ো, তারা কিভাবে সহজ ইংরাজি বলবে আজকে শিখে নেব সেরকমই 10টা সেন্টেন্স। মোহনা রেডি? আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার নাম কি, ইংরাজিতে কি হবে মোহনা? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? নেম কিন্তু ভুল উচ্চারণ, নেম। নেম বলো মোহনা। নেম। ওদিকে তাকিয়ে। নেম। নেম হচ্ছে সঠিক উচ্চারণ। তাহলে সেন্টেন্সটা হলো হোয়াট ইজ ইয়োর নেম। মোহনা আরেকবার। হোয়াট ইজ ইয়োর নেম? ভেরি গুড। আচ্ছা মোহনা, তোকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কোথায় থাকো, এটা ইংরেজিতে কি বলবে? ওয়ার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ? থাকার ইংরাজি লিভ, LIVE, লিভ মানে থাকা। ইংরাজিটা হচ্ছে ওয়্যার ডু ইউ লিভ। তুমি কোথায় থাকো কি হবে? ওয়ার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ। আচ্ছা, এরপর মোহনা, যদি তোকে কেউ জিজ্ঞেস করে যে তুমি এত খুশি কেন, এটার ইংরাজি কি হবে? হোয়াই আর ইউ সো হ্যাপি? ঠিক বলেছে মোহনা, ওয়াই আর ইউ সো হ্যাপি। খুশি থাকার ইংরাজি হ্যাপি। যারা তোমরা বাচ্চারা আছো তারা প্লিজ একটা খাতা পেন নিয়ে নোট করে নাও। খুশি থাকার ইংরাজি হচ্ছে হ্যাপি। তাহলে তুমি এত খুশি কেন কি ইংরাজি হলো? ওয়াই আর ইউ সো হ্যাপি? ওয়াই আর ইউ সো হ্যাপি। এবার ধর যদি কেউ রেগে থাকে এবং তাকে যদি আমি প্রশ্ন করি যে তুমি এত রেগে আছো কেন, কি হবে? হোয়াই আর ইউ সো অ্যাংরি? অ্যাংরি মানে রেগে থাকা, হ্যাপি মানে যেমন খুশি থাকা, অ্যাংরি মানে রেগে থাকা। তাহলে তুমি এত রেগে আছো কেন? ওয়াই আর ইউ সো অ্যাংরি। আরেকবার বলে দে মোহনা। হোয়াই আর ইউ সো অ্যাংরি? ওয়াই আর ইউ সো অ্যাংরি। এবার যদি তোকে জিজ্ঞেস করে যে তুমি কি ক্লান্ত, এটা কি হবে ইংরাজিতে? আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড? সঠিক ইংরাজি আর ইউ টায়ার্ড। আর আমরা বলি না আর ইউ টায়ার্ড। বল একবার। আর ইউ টায়ার্ড? আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত, এটা সঠিক ইংরাজি আর ইউ টায়ার্ড। আচ্ছা, এবার যদি মোহনা তোকে জিজ্ঞেস করি যে তোমার দেরি হলো কেন, কি বলবি ইংরাজিতে? হোয়াই আর ইউ লেট? ওয়াই আর ইউ লেট মানে তোমার দেরি হলো কেন। দেরি হওয়ার ইংরাজি লেট। আরেকবার বলে দে। হোয়াই আর ইউ লেট? ওয়াই আর ইউ লেট। আচ্ছা, এবার ধর তোকে কেউ জিজ্ঞেস করছে যে তোমার প্রিয় রং কি, এটার ইংরাজি কি হবে? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? তাহলে প্রিয় শব্দের ইংরাজি হচ্ছে ফেভারিট। উচ্চারণ ফেভারিট। বল। ফেভারিট। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার। এবার রং না বলে ধর তোকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার প্রিয় ফল কি, কি হবে ইংরাজি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফ্রুটস? তাহলে ফলের ইংরাজি ফ্রুট। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফ্রুট? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফ্রুট। এবার ধর বললাম খাবার, যে কোনো খাবার, সেটার ইংরাজি কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড। এবার ধর বললাম তোর প্রিয় খেলা কি, কি হবে? হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস? হোয়াট ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস। খেলার ইংরাজি স্পোর্টস, খাবারের ইংরাজি ফুড, ফলের ইংরাজি ফ্রুট, আর রঙের ইংরাজি হচ্ছে কালার। তাহলে আমরা 4টে সেন্টেন্স শিখে নিলাম তো। এরপর চলে যাবো আমরা পরের সেন্টেন্সে। মোহনা, তোকে যদি কেউ বয়স জিজ্ঞেস করে, যদি বলে তোমার বয়স কত, কি হবে ইংরাজিতে? হোয়াট ইজ ইয়োর এজ? হোয়াট ইজ ইয়োর এজ। এজ মানে বয়স। হোয়াট ইজ ইয়োর এজ এটা একরকম ভাবে, আর একরকম ভাবে কিন্তু বয়স জিজ্ঞেস করা যায়। জানিস মোহনা কি? হ্যাঁ। বলতো। হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ। আচ্ছা মোহনা, যদি আমি তোকে জিজ্ঞেস করি হাউ ওল্ড আর ইউ, ইংরাজি কি হবে, উত্তর কি দিবি? না, আই এম 9 ইয়ার্স ওল্ড। ওল্ড। আই এম 9 ইয়ার্স ওল্ড। আরেকবার বলে দে। আই এম 9 ইয়ার্স ওল্ড। তাহলে যদি তোমাদের কেউ বয়স জিজ্ঞেস করে, দুভাবে বলতে পারো সেটা। একটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর এজ, আর একটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ। আরেকবার বলছি, হোয়াট ইজ ইয়োর এজ। মোহন আরেকটা বলে দাও। হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ। আচ্ছা, এরপর যদি বলি আমার খুব খিদে পেয়েছে, আমি ক্ষুধার্ত, কি বলবো ইংরাজিতে? আই এম হাংরি। আই এম হাংরি। হাংরি শব্দের অর্থ ক্ষুধার্ত। আচ্ছা, জল তেষ্টা পেয়েছে, তৃষ্ণার্তর ইংরাজি জানিস তুই? ও কিন্তু তৃষ্ণার্তর ইংরাজি জানে না। তাহলে আমি তোমাদেরকে বলে দিই, তৃষ্ণার্ত মানে জল পিপাসা পাওয়ার ইংরাজি থার্স্টি। আই এম থার্স্টি। আই এম হাংরি মানে আমি ক্ষুধার্ত, খিদে পেয়েছে, আর জল তেষ্টা পেয়েছে, আই এম থার্স্টি। আজকে ভিডিও আমাদের শেষ সেন্টেন্স, আমি ইংরাজি শিখছি। কি বলবো মোহনা? আই এম লার্নিং ইংলিশ। আই অ্যাম লার্নিং ইংলিশ। আচ্ছা মোহনা, এবার যদি বলি আমরা ইংরাজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ। তাহলে আমি মানে হচ্ছে আই, আর আমরা মানে উই। এবার যদি বলি মোহনা ইংরাজি শিখছে, মোহনা ইজ লার্নিং ইংলিশ। মোহনা ইজ লার্নিং ইংলিশ। তাহলে আমি ইংরাজি শিখছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। আমরা ইংরাজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। আর মোহনা ইংরাজি শিখছে, মোহনা ইজ লার্নিং ইংলিশ।
আজকে আমাদের ভিডিও শেষ এখানেই। কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে যারা ইংরাজি শিখছে শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিও।